তাবলিগ জামাতের যে দুইটা পন্থা হয়ে গেছে এটা তো আজকের না, বেশ কয়েক বছর ধরে হচ্ছে। প্রত্যেকটা বছরই তাদের ভেতরে টুকটাক খুনসুটি কিন্তু লাগতেই থাকে। এমনকি আমার স্পষ্ট মনে আছে আজ থেকে মোটামুটি মাসখানেক আগে ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে সরোয়ার্দী উদ্যানে একটা পন্থার লোকজন যখন বড় সমাবেশ করলো, ওইটাকে কেন্দ্র করেও কিন্তু তাদের ভেতরে কিছু উত্তেজনাকর মুহূর্ত তৈরি হয়েছিল। তো এই জাতীয় ঘটনা যে ঘটতে পারে, আমার দেশের সরকার কোথায়, গোয়েন্দা সংস্থাদের রিপোর্টটা কোথায়? মানে তারা তো সাধারণ মানুষের মতো করে কথা বলবে না। এই টাইপ একটা সংঘর্ষ যে হতে পারে, এটা ইমিনেন্ট একটা থ্রেট ক্রিয়েট করতে পারে, এই জন্য গোয়েন্দা সংস্থাদের ভূমিকার ব্যর্থতাটা আছে। দুই নম্বর ব্যাপারটা হলো তাদের ভেতরে এই খুনসুটিত ব্যাপারটা এমন না অল অন এ সাডেন হঠাৎ করেই একটা ফাইন মর্নিংয়ে এসে তারা দ্বন্দ্বে লিপ্ত হলো। এটা তো একটা ক্রমবর্ধমান ব্যাপারটা ছিল। সেই জায়গাতে কি সরকার মনে করে নাই যে দুইটা পক্ষকে ডাক দিয়ে নিয়ে যাতে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি না হয় তাদের নিয়ে বসা উচিত, তাদের কার কি দাবি আছে সেই ব্যাপারটা আদায় করা উচিত? কিন্তু দেখেন সেটা করার ক্ষেত্রে তাদের কি তৎপরতা অনেক বেশি ছিল। এই গভর্নমেন্ট তারও অনেক কাজ করছে। এখন কেউ যদি বলে যে সময় পায় নাই, এটা খুব ভালো কোনো এক্সকিউজ না। কারণ এই গভর্নমেন্ট আসার পরে এমন অনেক প্রোগ্রামে নানাভাবে কথা হয়েছে, রাজনৈতিক দলদের সাথে, ধর্মভিত্তিক দলদের সাথে, ছাত্রদের সাথে, বিভিন্ন ক্যাপাসিটিতে, ইভেন ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেও বসেছেন। সো এইটা যে এত লোকের একটা জমায়েত হয়, হজের পরে কিন্তু মুসলিম বিশ্বের সবচেয়ে বড় জমায়েত হয় এইটা নিয়ে, এবং প্রত্যেক বছরই ক্রাইসিসটা হয়। তাহলে এইটা মিটিগেট করা, একটা দুর্ঘটনা ঘটবে তারপর সরকার হস্তক্ষেপ করবে, আমার কাছে মনে হয় না এই 2024 সালের কোনো গভর্নমেন্টের চরিত্র এমন হওয়াটা দরকার। তার কারণ এজেন্সিগুলো আছে, সেই জায়গায় যদি তাদের খবর দিতে ব্যর্থতা থাকে তাহলে তাদেরকে দায়বদ্ধ করা উচিত। সেই চ্যানেলগুলো থাকা উচিত না? রাষ্ট্রের তো গোয়েন্দা সংস্থাগুলো আছে, তারা কি করলো এটা তো তাদের স্পষ্ট ব্যর্থতা আছে। তারা যদি সরকারকে সহযোগিতা না করে তাহলে এই সরকারের ভেতরে ইভেন স্বরাষ্ট্রমন্ত্রী নিজেও তো এক্স ডিফেন্স অফিসার, আমি তো দেখতে চাই যে তারা কিভাবে জবাবদিহিতা আদায় করছে। আর একটা দুইটা প্রাণ না, কিন্তু তিনের অধিক মানুষ কিন্তু মারা গেছেন এবং বড় একটা বিশৃঙ্খলা তৈরি হয়ে গেল। সো এটা তো আরো এক মাস আগের থেকেই টের পাওয়া যাচ্ছিল। এবার দুইটা কোনো মতেই মানে একটা ডিসিশনে আসতে পারছে না। শেষ পর্যন্ত কি দাঁড়াবে আপনার ধারণা? শেষ পর্যন্ত আমার কাছে যেটা মনে হয় যে প্রত্যেক বছরের যে মানে সিরিজ আমরা যেটা দেখতে পারি যে আগে এক দল করে তারপরে আরেক দল করে, কিন্তু এইবার এই সংকটকে নিরসনের জন্য আমি দেখতে পেলাম যে ছাত্ররা যাচ্ছে। কিন্তু ছাত্র কারা যাচ্ছে? যারা কোনো স্টেট ক্যাপাসিটিতে নাই। কেন স্টেট ক্যাপাসিটিতেও বসে আছে উপদেষ্টা হিসেবে, সেই জায়গায় কি ছাত্ররা নাই? তাদের ভূমিকাটা কি ছিল? তারা কেন তাৎক্ষণিকভাবে এটা অ্যাড্রেস করতে পারলো না? তবে আমার কাছে যেটা মনে হয় যে যা দুর্ঘটনা ঘটে গেছে অত্যন্ত দুঃখজনক, কিন্তু আর বিলম্ব না করে ইভেন ডক্টর মোহাম্মদ ইউনূসও তো বিভিন্ন পন্থার লোকজনের সাথে বসে, আমার মনে হয় স্ট্যাটাস কোটা বজায় রাখা উচিত। তাদের তো প্রত্যেকে ব্যাপারটা যেটা অন্যান্য বছর যেভাবে যে সিরিয়ালে পালন করত, কেউ কোনো এক্সট্রা বেনিফিট পাবে না, কেউ কোনো লসে পড়বে না, অন্যান্য বছরের মতো সেম স্ট্যাটাস কো যদি বজায় রাখার নিশ্চয়তা প্রত্যেকে পেত, আমার কাছে মনে হয় ব্যাপারটা ইজি হয়ে যেত। কিন্তু সেই জায়গাতে সরকারের জায়গা থেকেও আন্তরিকতার ঘাটতি ছিল, মনে করছে যে না এটা একটু ইগনোর করার মতো। কিন্তু আমি যেটা মনে করি, আমরা সবসময় রিয়াকশনারি কেন হব, অন্তত প্রোঅ্যাক্টিভ হওয়াটা জরুরি। এই জায়গাতে ঘাটতিটা ছিল জন্যই এই কাজটা হয়েছে বলে আমি মনে করি। একটা অন্য প্রসঙ্গে যাওয়ার আগে যদি কথা বলার সুযোগ থাকে, আমি একটু এই জায়গাটা দ্বিমত পোষণ। আমি মনে করি এখানে আসলে সরকারি হস্তক্ষেপে এটা সমাধান হবে বলে আমি মনে করি না। আমি সাইদ আব্দুল্লাহর সাথে ওই জায়গায় একমত যে এই সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হবার আগে ইন্টারভেন করা যেত। তথ্য নিশ্চয়ই ছিল যাদের কথা তিনি বলছেন, কিন্তু এটার আসলে চূড়ান্ত সমাধান সরকারি হস্তক্ষেপে এটা হবে না, কারণ এটা একেবারে ভিন্ন প্রকৃতির সংগঠন। এখানে যেটা জটিলতা বরং আমরা দেখতে পাচ্ছি যে এই যে স্প্লিট হয়ে যাওয়া, সেটা দুটো গোষ্ঠী এবং দুটো এই ধরনের একটা ধর্মভিত্তিক মিশন যখন দুটো ভাগে বিভক্ত হয়ে যায়, এটা আসলে রাষ্ট্রীয় যতভাবেই আমরা করি বা আমরা যতভাবেই গোয়েন্দা ইন্টারভেনশন করি, এটা চূড়ান্ত সমাধান হবে না। কিন্তু আমি এটা রাজি যে এই যে সাংঘর্ষিক অবস্থাটা আমরা এড়াতে পারতাম কিনা, এটা এড়ানো যেত। কিন্তু এটার আসলে ধরে নিন আমরা সরকার প্রধান, তিনি এমনিও বয়োজ্যেষ্ঠ একজন নাগরিক, আমরা ওই অর্থেও যদি তাকে মুরব্বী মনে করি, তিনি হয়তো ওই ক্যাপাসিটিতে বসতে পারেন তাদের সঙ্গে, বা আরও হয়তো গুরুত্বপূর্ণ উপদেষ্টা বসতে পারেন, কিন্তু এটা সমাধান হবে না। কারণ তারা যাদের কথা মানেন তারা স্প্লিট হয়ে গেছেন, সুতরাং সেখানে তাদেরকে সমাধান করতে হবে। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনিও খেয়াল করেছেন কেন সাইদ, যেখানে আমরা এমন কিছু মুখ দেখতে পাচ্ছি এখন গণমাধ্যমে যাদের আবার অন্য রাজনৈতিক চরিত্র আছে বা অন্যভাবে তারা বিভিন্ন সময় আলোচিত হয়েছেন, যেটা তাবলিগ জামাতে আগে কখনো দেখা যায়নি। এখানে সব পক্ষের মানুষ ছিল, সরকার থেকে শুরু করে একদম সাধারণ মানুষ। একটা ব্যাপার কিন্তু সত্য, এক মাস আগেই যখন উত্তেজনাকর পরিস্থিতিটা তৈরি হয়েছিল, খেয়াল করে দেখেন তাদেরও তো নেতারা আছে, তাদেরকে একসাথে নিয়ে এই ব্যাপারটা তাদের ভেতরে উত্তেজনাকর পরিস্থিতি, আমি দুই একজনকে জিজ্ঞাসা করেছিলাম যারা তাবলিগ জামাতে যায় ওই সময়ে, যে ঘটনাটা কি।
তাদের মনের ভেতরে যে ভয়টা ছিল অন্য একটা পন্থী লোকদেরকে এক্সট্রা বেনিফিট দেওয়া হতে পারে এবার, যেটা অন্যান্যবার পায় নাই। কাজেই এই এক্সট্রা বেনিফিট শব্দটা যখনই আসছে, এটা বাই হুম, মানে তাদের ধারণা ছিল প্রশাসনিকভাবে অন্য একটা পক্ষ এবার বেশি সুবিধাটা পাবে। এই জন্যই আমি বলি যে এটা যদি নিশ্চয়তা দেওয়া হতো, স্ট্যাটাস কোটা বজায় থাকবে। আগের 2-3 বছরে যেভাবে যে সিরিয়ালে হয়েছে, কেউ কোনো এক্সট্রা বেনিফিট পাবে না, কেউ কোনো লসটা পাবে না। এই ব্যাপারটা মিটিয়ে দিলে আমার মনে হয় এই ধরনের পরিস্থিতিটা তৈরি হতো না। কিন্তু আমি আবারও বলবো যে আসলে একটা স্টেট ইন্টারভেনশন বা আউটসাইড ইন্টারভেনশন সমাধান করা যাবে না, বরং নেট লস যেটা আমাদের হচ্ছে সেটা হচ্ছে এই মুহূর্তে আমাদের রাজনৈতিক পরিস্থিতিতে আমাদের প্রচুর শত্রু মিত্র রয়েছে, এবং আপনি জানেন যে বাংলাদেশ সম্পর্কে প্রচুর নেতিবাচক প্রচারণা চলছে। এইটাকে ব্যবহার করার একটা সুযোগ তৈরি হতে পারে যে বাংলাদেশ এই ধরনের গোষ্ঠীর একটা দেশে পরিণত হচ্ছে, যাদেরকে আমরা অরাজনৈতিক এতদিন মনে করতাম। অতএব এটা অরাজনৈতিক থাকবে কিনা এবং অন্যরা কেউ ব্যবহার করবে কিনা। আপনি যেটা বলছেন যে এই সমস্যার সমাধান হবে না, রাষ্ট্রের হস্তক্ষেপে এটা সমাধান হবে না, এটা কোনো কর্তৃপক্ষের এই মুহূর্তে এটা একটা আইন শৃঙ্খলা জনিত সমস্যা হয়ে গেছে, সেটা হতে পারে না, হয়ে গেছে। এই মুহূর্তে রাষ্ট্রের, সরকারের কি ভূমিকা থাকা উচিত? না, সেক্ষেত্রে যেটা সাইদের সাথে আমি একমত যে এটার যখন সাংঘর্ষিক অবস্থায় গেছে তখন আমরা কেন তাদেরকে আলাদা করিনি, বা তখন সেখানে যথেষ্ট পরিমাণে আমার যে শক্তি মোতায়েনের দরকার ছিল সেই শক্তিটা আমি সেখানে মোতায়েন করিনি কেন। আমি শক্তি বলতে বল প্রয়োগ করতে বলছি না, যাতে এটা না ঘটে। এবং একই সঙ্গে এখন তো বসতে হবে, এখন তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব এসে পড়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব এসে পড়েছে, গোয়েন্দা সংস্থাগুলোর দায়িত্ব এসে পড়েছে, এবং যেটা উনি বললেন যে 2 পক্ষকে বসানো, সেটা এখন আমাদের দায়িত্বের মধ্যে পড়েছে। এটা তো আপনার আমার মতো লোক বসবে না, কিন্তু আবারও আমি বলি তাদের মুরব্বীদের বসতে হবে, এবং যে 2টো পক্ষ হয়েছে তাদের শীর্ষ পর্যায়ের লোকদের বসতে এবং তাদের প্রতিশ্রুতি দিতে হবে। তা না হলে ভুলবার্তা যাবে। আপনি যেটা বললেন যে শুধুমাত্র এই মিশনে যারা ছিলেন আন্তর্জাতিকভাবে বহু দেশের মানুষ আসতেন, তারা ভুল বার্তা পাবেন, আমাদের মানুষ আশাহত হবে। যারা অরাজনৈতিকভাবে ধর্ম পালন করেন, ইসলামকে কোনো রাজনীতির অংশ মনে করেন না, তাদের এটা একটা অত্যন্ত দুঃখজনক এবং বেদনাহত হবেন তারা, যে তারা সারা জীবন যেটাতে আঁকড়ে ধরেছেন। তাইলে সমাধানটা কোথায়? সমাধানটা আমি বললাম যে যা ঘটে গেছে এটা অত্যন্ত দুঃখজনক, কিন্তু এই মুহূর্তে ইমিডিয়েটলি ওই যে 2 পক্ষেরই মুরব্বী যারা আছে তাদেরকে নিয়ে সরকারের কিন্তু একটা পজিটিভ দিক আছে। সরকারের ধর্মমন্ত্রী যিনি আছেন উনি কিন্তু বেশ ধার্মিক একজন মানুষ, এবং তারও কিন্তু বেশ অনুসারীরা আছেন। অতএব এই ব্যাপারটা একটা পিসফুল সলিউশন এখনো পসিবল। কেউ যদি মনে করে সমাধান না এটা না, আবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কি দরকার, এইটার সুযোগ নিয়ে অনেকেই নানাভাবে ব্যাখ্যা করার চেষ্টা করবে। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যদি ঠিক রাখতে হয়, তাহলে তাদের সিকিউরিটি যদি টাইট থাকে এবং মুরব্বীদের নিয়ে যদি সরকার তড়ি ঘড়ি করে একটা সমাধানে বসতে চায়, আমার মনে হয় এই ব্যাপারটা প্রলং করবে না। কিন্তু এই ধরনের ঘটনা যে ঘটবে এর আলামত তো কয়েকদিন যাবতই আমরা লক্ষ্য করছি। শুধু কয়েকদিন যাবত, এটা কয়েক বছর, এটা তো অনেক বছর থেকেই, আরো আগের মাস থেকেই বলছি। আমি কিন্তু আগের মাসেও আমি কিন্তু নিজেও ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম তখন যে এটা হতে পারে, কারণ ওই যে একটা পক্ষ বিশাল বড় একটা সমাবেশ করে ফেললো ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তারপরেও কিন্তু উত্তেজনাকর পরিস্থিতি এর আগে হতাহত হয়েছে। কিন্তু এই রাজনৈতিক পরিবর্তনের আগে রেজিমেও কিন্তু ঘটেছে। এই কারণে আমি যেটা বলছি, এটা হঠাৎ করে একটা ফাইন মর্নিং এ হয়েছে, ব্যাপারটা এইরকম না। এই জন্যই কিন্তু আমি বলছি যে করণীয় ছিল সরকারের, অবশ্যই করণীয় ছিল, এবং সেটা করতে তারা একদম মোটা দাগে ব্যর্থ হয়েছে।